বর্ষাকালে যেমন তেলে ভাজা, শীতকালে তেমনই পিঠে পুলি, বিশেষ করে পাটিসাপটা। পাটিসাপটা ছাড়া পৌষ পার্বণের কোনো মানেই হয় না। অথচ নানা কারণে আজকাল অনেকেই পাটিসাপটা খেতে ভয় পান। হাই কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার, হাই ইউরিক অ্যাসিড বা ফ্যাটি লিভার। না, ভয় পাওয়ার কিছু নেই। এবারের পৌষ পার্বণে কোলেস্টেরল ফ্রি হেলদি পাটিসাপটা বানান। নির্ভয়ে খান, নির্ভয়ে খাওয়ান। হ্যাঁ, পাটিসাপটার ব্যাটার বানাতে অর্গানিক ময়দা, অর্গানিক ঢেঁকি ছাঁটা লাল চালের গুঁড়ো এবং অল্প পরিমাণে লাল আটা ব্যবহার করুন। আর গরুর দুধের বদলে অর্গানিক নারকেলের দুধ, না পেলে সয়াবিনের দুধ বা আমন্ড মিল্ক ব্যবহার করুন। মিষ্টি হিসেবে অর্গানিক খেজুর এবং কোকোনাট সুগার সম পরিমাণে মেশান। তাতে অল্প পরিমাণে অর্গানিক নলেন গুড় মেশান ফ্লেভারের জন্য। যাদের ডায়াবেটিস আছে তারা মিষ্টি হিসেবে অর্গানিক স্টিভিয়া ব্যবহার করুন। আর হ্যাঁ, আজকাল ননস্টিক মাটির চাটু পাওয়া যায়। তাছাড়া সিরামিক কোটেড ননস্টিক চাটু তো আছেই। ব্যবহার করলে পাটিসাপটা ভাজতে ওই সামান্য তেলটুকুও লাগবে না। যদি ননস্টিক চাটু না থাকে তাতেও ঘাবড়ানোর কিছু নেই। সাধারণ লোহার চাটুতে যৎসামান্য তেল ব্রাশ করে পাটিসাপটা ভাজলে দু চারখানা চোখ বুজে খেয়ে নিতে পারেন। প্রসঙ্গত, যারা গ্যাস অম্বলের সমস্যায় ভোগেন তারা খালি পেটে কখনো পাটিসাপটা খাবেন না। অল্প কিছু খাবার খেয়ে তারপর খান। ধীরে খান, ভালো করে চিবিয়ে খান। খাওয়ার আধ ঘন্টা আগে এক গ্লাস ঠান্ডা জল খান এবং খাওয়ার আধ ঘন্টা পরে এক গ্লাস ঈষদুষ্ণ জল খান। আর পাটিসাপটার সঙ্গে কখনোই চা খাবেন না। না, লাল চাও না। সর্বোপরি পৌষ পার্বণ কেমন উপভোগ করলেন কমেন্ট বক্সে লিখে জানান।